হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট নিউজ। সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে যে 12,000 নিয়োগের কথা কিছুদিন আগে নিউজে প্রকাশিত হয়েছিল, সেটা তোমরা ভাবছিল কবে আসবে। তো ফাইনালি সেই নোটিশ আজকে চলে এসছে। তো সেই নোটিশ নিয়ে আজকে কথা বলবো। এখানে বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, হাইট, ওয়েট, সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে। তো চলো দেখে নিই আজকের ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো এখানে দেখে নাও, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, তা এখানে নাম্বার দিয়েছে 2024 13 নাম্বার কনস্টেবল। তো এজ কত লাগবে দেখো, 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 30 ইয়ার্স। 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে এসসি এসটি ওবিসি এদের জন্য বয়সের ছাড় আছে। যেমন এসসি এবং এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং থার্ড জেন্ডারদের জন্য 3 বছর। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সার্ভিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 5 বছর, এদের 5 বছর পর্যন্ত ছাড় আছে। অর্থাৎ এদের 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এবং থার্ড জেন্ডারের 33 বছর, ওবিসি 33 বছর এবং এসসি এসটিতে 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এবার দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। এই কনস্টেবল পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অনলি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকলেই তুমি এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ, ভাষা কী হবে, তো ভাষা অবশ্যই বাংলা জানতে হবে। এবং তবে এই যারা দার্জিলিং, কালিম্পং এই সমস্ত হিল ডিস্ট্রিক্টের বাসিন্দা, তাদের ক্ষেত্রে এই বাংলা না জানলেও হবে, তাদের নেপালি জানলেও চলবে। তবে দেখো 4 নম্বর পয়েন্ট, এনভিএফ, হোমগার্ড, পার্সোনেল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 3 বছর তাদেরকে সার্ভিস করতে হবে, তবেই তাদেরকে ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার হিসাবে এক্সাম বসতে দেওয়া হবে। আর সেটার হিসাবটা হবে 1/1/24 হিসাবে। তারপর দেখো ফর্ম ফিল আপ একদম অনলাইন হবে। আর ফর্ম ফিল আপের সময় দিয়ে দিয়েছে 7/3/2024 থেকে 5/3/2024। তো এই সময়ের জন্য অপেক্ষা না করে তোমরা আগে ফর্ম ফিল আপ করবে। অনেক সময় দেখা যায় শেষের দিকে ফর্ম ফিল আপ করতে গিয়ে স্বাভাবিক সমস্যার জন্য ফর্ম ফিল আপ করা যায় না বা টাকাও কাটানো যায় না। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব 7 তারিখ থেকেই ফর্ম ফিল আপ শুরু করে দেবে। তারপর দেখো এডিটিং উইন্ডো থাকবে। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে 8/4 থেকে 14/4 পর্যন্ত একটা এডিটিং উইন্ডো দিয়ে থাকবে। সেখানে কিছু তথ্য এডিট করা যাবে। তো কোন তথ্য এডিট করার জন্য মোবাইল নাম্বার, ইমেল আইডি, পার্মানেন্ট স্টেট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। এবার দেখে নেবো আমরা ডিটেলস ভ্যাকান্সি কত, কী সমাচার, সমস্ত কিছু আমরা একটু দেখে নেব। তো চলো দেখে নিই এবার ডিটেলস বিষয়টা। ডিটেলস বলতে দেখো এখানে বলে দিয়েছে যে এখানে ভ্যাকান্সি কত, সব ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি মেল এবং ফিমেলের টোটাল ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। আমি এখানে দেখো মেল হয়েছে 7,228, ফিমেল 3,027, মোট 10,255টি ভ্যাকান্সি আছে। তবে এই ভ্যাকান্সি প্রভিশনাল, এটাই যে ফাইনাল সেটা নয়, এটা সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জ, এটা কিছুটা চেঞ্জ হতে পারে, মানে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন কিছু না কিছু হবে। তো আমি শুধুমাত্র মেন বিষয় যেগুলো তোমাদের এখানে ইম্পর্টেন্ট সেই সমস্ত বিষয়গুলো বলবো, নাহলেই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এজের কথা তো বললাম, 18 থেকে 30 বছর বয়স হতে হবে। আর বয়সের হিসাবে 1/1/24 হিসাবে বয়স হতে হবে 18 থেকে 30। আর এসসি এসটি ওবিসি এদের বয়সের ছাড় আছে। তারপর দেখে নাও ওবিসি এবং ওবিসি বি সার্টিফিকেট, এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এই সার্টিফিকেটটা রিভ্যালিডেটেড বা রিনিউ সার্টিফিকেট লাগবে, অথবা ফ্রেশ সার্টিফিকেট। যাদের সার্টিফিকেট বিফোর 1/1/23 আগে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাদেরকে আবার অফিসে গিয়ে রিভ্যালিডেটেড বা রিনিউ করতে হবে। সেটা বিডিও অফিস হোক বা এসডিও অফিস হোক, সেখান থেকে এটা করে নিতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় দেখো, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, মিনিমাম হাইট ওয়েট কতটা লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাই, হাইট ওয়েট কতটা লাগবে। তো দেখো জেন্ডার, মেলের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, শুধুমাত্র গোর্খা, গাওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব এদের বাদ দিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের লাগবে, হাইট লাগবে 167 সেন্টিমিটার, একক হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ। আর ওয়েট হতে হবে 57 কেজি। 167 সেন্টিমিটার হাইট, ওয়েট হচ্ছে 57 কেজি। আর নর্মাল বুকের ছাতি হবে 78 সেন্টিমিটার। আর এক্সপ্যানশন 5 সেন্টিমিটার ফুলিয়ে করতে হবে 83 সেন্টিমিটার। এই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর গোর্খা, গাওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইব ছেলেদের জন্য হাইট লাগবে 160, ওয়েট 53। আর হচ্ছে
বুকের ছাতি হচ্ছে 76 সেন্টিমিটার, না ফুলিয়ে আর ফুলিয়ে লাগবে 81 সেন্টিমিটার। এই গেল ছেলেদের বিষয়। এবার দেখো মহিলাদের বিষয়, যেহেতু এখানে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে তার জন্য মহিলাদের বিষয়টা এখানে খুব ভালোভাবে তুলে দিয়েছে। দেখো ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, ঠিক একইভাবে গোর্খা, গাওয়ালি, রাজবংশী এদের বাদ দিয়ে মহিলা, সাধারণ মহিলাদের লাগবে 160 সেন্টিমিটার হাইট আর 49 কেজি ওজন। আর বাকিদের গোর্খা, গাওয়ালি, রাজবংশী শিডিউল ট্রাইবদের লাগবে 152 সেন্টিমিটার, ওয়েট লাগবে 45 কেজি। আর বুকের ছাতি এই যে ফুলানো এই বিষয়টা কিন্তু মহিলাদের ক্ষেত্রে নাই, নট অ্যাপ্লিকেবল। থার্ড জেন্ডারদের ক্ষেত্রেও বুকের ছাতি ফোলানোর বিষয়টা নেই, মানে বুকে কোনো মাপ ইনাদের হবে না। তো থার্ড জেন্ডারদের জন্য হাইট হচ্ছে 163 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 52। আর গোর্খা, গাওয়ালি, রাজবংশী শিডিউল ট্রাইব এই থার্ড জেন্ডারদের জন্য হাইট হচ্ছে 155 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 48 কেজি। এই হচ্ছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। তো তোমাদের একটা বিষয় জানা মনে হচ্ছে তোমাদের যে আগে ফিজিক্যাল টেস্ট হবে না আগে এক্সাম হবে। তো নোটিশ অনুযায়ী যেটা বলা হয়েছে প্রথমে এক্সাম হবে, তারপর এই ফিজিক্যাল টেস্টগুলো হবে। তারপর দেখে নাও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে বলছে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো মেলের ক্ষেত্রে 1600 মিটার রান দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে 4 মিনিটে, আর থার্ড জেন্ডার থেকে 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিটে, থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে। তারপর এক্স সার্ভিসম্যান যাদের বয়স 35 বেশি তাদেরকে একটু কমিয়ে দিয়েছে, যেহেতু বয়স বেশি হয়ে গেছে তাদের একটু তো কমাতে হবে। মেল 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ড, আর ফিমেল বা থার্ড জেন্ডার ইফ অ্যানি যদি থাকে 800 মিটার রান দিতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। এ হচ্ছে এক্স সার্ভিসম্যানদের বিষয়। তারপর দেখো এবার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় মেথড অফ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট কীভাবে হবে? এই যে রিক্রুটমেন্ট 12,000 একটা বিশাল রিক্রুটমেন্ট, যাদের এই পুলিশ লাইনে আসা ইচ্ছা, অনেক দিন থেকে ইচ্ছা করছো বা হচ্ছে না, অনেক চেষ্টা করার পর এই যে পুরো ভ্যাকান্সি, শুধুমাত্র যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তা নয়, তারপর দেখো কলকাতা পুলিশের কনস্টেবল এসছে, কলকাতা পুলিশের এসআই এসছে, সমস্ত পরীক্ষা তোমরা দিবে। এই যে বিষয়গুলো একটা ফোকাস করে পড়তে থাকবে, দেখবে একটা না একটা এক্সাম তোমাদের ক্র্যাক হয়ে গেছে এবং তুমি তোমার ড্রিম জবে প্রবেশ করেছো। তাই খুব আর বেশি দেরি নয়, এই 24 সালকে তুমি একদম টার্গেট করে নাও এবং যে কোনো এক্সাম নিয়ে তুমি খাটতে লাগো। এই 24 সালে কী কী এক্সাম হবে দেখে নেওয়া, ফুড এসআই হচ্ছে, ক্লার্কশিপ, তারপর মিসলেনিয়াস, WBCS, WBP, কলকাতা পুলিশ, এই সমস্ত এক্সাম কিন্তু এই 2024 সালে একদম সমস্ত রেডি হয়ে জানিয়ে এসছে এই 2024 সালে। তাই যে কোনো এক্সামের জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো। আর আমাদের এই চ্যানেলে পুলিশ কনস্টেবল এসআই এর জন্য পেইড ব্যাচ লঞ্চ করা হবে, খুব অল্প সময়ের মধ্যে আমরা লঞ্চ করে দেবো। তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ফোকাস স্টাডি গ্রুপ, আর ফেসবুকে ফোকাস স্টাডি ফর কম্পিটিটিভ এক্সাম পেজে যুক্ত হয়ে যাবে। তো দেখো রিটেন এক্সামিনেশন কী হবে, 85 নম্বর রিটেন এক্সামিনেশন হবে। দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, প্রথমে ফিল্ড অফ দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তাহলে প্রথম হবে রিটেন এক্সামিনেশন, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে ইন্টারভিউ, তারপর একদম জবে ঢুকে যাবে নিশ্চিত। রিটেন এক্সামিনেশানে কী আছে 85 মার্কের, আর এক্সাম ওএমআর সিট 4টে অপশান থাকবে, 85 কোশ্চেন থাকবে, 85 নাম্বার, আর এখানে নেগেটিভ মার্ক আছে, 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। আর কোশ্চেন পেপার 2টো ল্যাঙ্গুয়েজ হবে, সেটা হচ্ছে বাঙালি আর নেপালি। তো কোন কোন বিষয়ে এক্সাম হবে, প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ হবে 25 মার্ক, ইংলিশ হবে 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্স হবে 25, আর রিজনিং হবে 25। তাহলে বলতে গেলে ম্যাথ একটু ভালো জানলে এখানে 50 নম্বরের ম্যাথ আছে। রিজনিং যেহেতু ম্যাথের মধ্যেই পড়ছে, তাই রিজনিং ম্যাথ একটু ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যেহেতু এখানেই 50 নাম্বার আছে। ইংলিশ 10 আর জেনারেল স্ট্র্যাটেজি আছে 25। বেশিরভাগ ছাত্র এই ইংলিশকে অঙ্ককে ভয় পায় আর বেশি সময় দেয় জেনারেল স্ট্র্যাটেজি, যেখানে শুধুমাত্র কম নাম্বার আছে, অথচ বিশাল ভ্যাস্ট সিলেবাস তাদেরকে পড়তে হয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সমস্ত বিষয়, কিন্তু নাম্বারের বেলায় কম। অথচ ম্যাথ এবং জিআই যদি একটু প্র্যাকটিস করে যাও তাহলে এখানে তুমি কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। এবার দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আমি তো বললাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী হবে একটু আগেই বলে দিলাম, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও বলে দিয়েছি। তারপর ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ইন্টারভিউ হবে 15 মার্ক। তো ইন্টারভিউ প্রধানত স্পিকিং পাওয়ার, রিডিং অ্যান্ড রাইটিং, বেঙ্গলি অ্যান্ড নেপাল ল্যাঙ্গুয়েজ, এটাই টেস্ট করা হবে। খুব বেশি যে কঠিন হবে এমনটা নয়, ভয়ে কিছু নেই। তারপর মেডিকেল এক্সামিনেশনে ফিটনেসের একটা ব্যাপার থাকবে। মেডিকেল এক্সামিনেশন হবে গভর্নমেন্ট হসপিটালে, সেই হসপিটালের ডক্টর অফিসার যিনি থাকবেন
তিনি টেস্ট নেবেন, তারপর তিনি নিজের হাতে একটা সার্টিফিকেট ইস্যু করবেন, ফিটনেসের সার্টিফিকেট। তারপর দেখো অ্যাপয়েন্টমেন্ট অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কমান্ড্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। অ্যাপ্লিকেশান আমি তো বলে দিয়েছি 7 দিন থেকে একদম 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তোমরা দেরি না করে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। ওয়েটিং না করে ভালো, কারণ শেষের দিকে স্বাভাবিক প্রবলেম এখানে বলে দিচ্ছে, তাহলে তোমরা অযথা ওয়েট করবে না। তারপর দেখো অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে। অল ক্যাটাগরি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের বাদ দিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের লাগবে 170 টাকা। তবে এর সঙ্গে জিএসটি যুক্ত হবে 23 টাকা, তেমন 193 টাকা লাগবে। আর শিডিউল কাস্টের কোনো অ্যাপ্লিকেশান ফি নেই, শুধু 20 টাকা, ওদিকে 23 টাকা, 43 টাকা মতো এদেরও কিন্তু লাগবে। আর শিডিউল ট্রাইব এদেরও 43 টাকা লাগবে। তবে অন্যান্য রাজ্যে যদি সার্টিফিকেট এসসি এসটি ও ওবিসি সার্টিফিকেট নিয়ে আসে, তবুও তাদেরকে জেনারেল হিসাবে গণ্য করা হবে। নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য যে দুটো সাইট দিয়েছে, এই যে সাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুটো সাইট, এই সাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। আর ইউপিআই, তারপর হচ্ছে ওয়ালেট, ক্যাশ, তারপর নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ইত্যাদি থেকে টাকা পেমেন্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যে ছবি আমি কীভাবে দেবো। তো ছবি তোমাকে রিসেন্ট তুলতে হবে, 3 মাসের পুরনো ছবি হলে চলবে না, সেটা অবশ্যই .jpg ফরম্যাটে হতে হবে। আর ছবির সাইজ হবে 10 থেকে 50 কেবির মধ্যে। আর হাইট ওয়েট হবে 3.5-4.5 সেন্টিমিটার। আর ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্ট। কোনো আইগ্লাস, চোখের চশমা বা কোনো কিছু কভার, এমনকি হেয়ার ব্যান্ড বা চুল বাঁধার যে সমস্ত ব্যান্ডগুলো থাকে সেই সমস্ত, যে কাকা ক্লিপ, এই সমস্ত দিয়েও কিন্তু ছবি তোলা যাবে না। অথচ বা রেড আই যদি চলে আসে বা শ্যাডো ছবিতে চলে আসে, এই সমস্ত বিষয় কিন্তু চলবে না। একদম ক্যামেরার দিকে স্ট্রেটভাবে তাকিয়ে ছবি তুলতে হবে। আর সিগনেচার এখানে আপলোড করতে হবে। আর সিগনেচার করতে হবে লং হ্যান্ড, মানে আমরা সিগনেচার যেভাবে করি, প্রথমটা ক্যাপিটাল, তারপর যে ছোটো হাতে লিখি একদম টানা হাতে স্পষ্ট করে, তারপর আবার এইভাবে এইভাবে লিখে তোমাকে লং হ্যান্ডে সিগনেচার করতে হবে। লং হ্যান্ড মানে কিন্তু এই যে ক্যাপিটাল লেটার সমস্ত সিগনেচার এমনটা কিন্তু নয়, মানে টানা হাতে যেটা আমরা লিখি। সাইজ অফ সিগনেচার মাস্ট বি 5 কেবি থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে। আর যদি মিসম্যাচ করে তাহলে বাদ হয়ে যাবে। ছবি সাইজে যে 4.5 থেকে × 3.5 উইথ 4.5 হাইট। সিগনেচার হচ্ছে 1.7 সেন্টিমিটার হাইট আর 9.2 সেন্টিমিটার উইথ। এই বক্সের মধ্যে তোমাকে সই করতে হবে। এ হচ্ছে বিষয়, ইম্পর্টেন্ট বিষয় এগুলোই ছিল। আর খুব একটা বিষয় ইম্পর্টেন্ট নেই, এগুলো তোমাদের একটু দেখে নিও। তো খুব একটা কাজের জিনিস সেটা নয়, ডিটেলস এখানে লেখা আছে, এগুলো লাগবে না তোমাদের, তাই দেওয়া হচ্ছে না। এই ছিল আজকের বিষয়। আজকের বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। আমাদের চ্যানেলে অল্প দিনের মধ্যেই আমরা পেইড ব্যাচ লঞ্চ করতে চলেছি, স্পেশালি কনস্টেবল বা সাব ইন্সপেক্টর পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য, যেখানে আমরা মক টেস্ট, তারপর ভিডিও ক্লাস সমস্ত কিছু প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।